কিশোরগঞ্জে অ্যারেস্ট করলো প্রথমে কটিয়াদি অ্যারেস্ট করে নিয়ে গেল কিশোরগঞ্জ সদরে। ওখানে 1 ঘন্টার মতো বসে রাখছে। আমার প্রাইভেট কারে আমারে অ্যারেস্ট কইরা আমার প্রাইভেট কারে সরায় না সরায় পুলিশের ব্যানে তুলছে। তা আমি পুলিশে বললাম, আরে ভাই অ্যারেস্ট করলে করছো কোন কারণে, এসব পরে জানবো। তা আমার গাড়িতে আমি সরি না, পিছিয়ে পিছিয়ে কয় না আমরা না তোরা, আমি নি ফলাই টলাই যায়। কিশোরগঞ্জ থানায় নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে তারপর নিচে পাকুন্দিয়া থানায় না ঢুকে আবার বেরোয়া কটিয়া। রাতের 1টা থেকে 1:30টার দিকে আমাকে থানায় এনে অনেক কথাবার্তা বললো। ওসি সাহেবরা আমি জিজ্ঞেস করলাম তখন যে আমাকে যে ধরলেন রাতের 8:30, আমার মাগরিবের পরে মাহফিল ছিল কটিয়াতে। এই মাহফিল শেষ করে পরবর্তী মাহফিল পাকুন্দিয়া রওনা দিছি। মাঝখানে একটা বাজার আছে ফুলের ঘাট, নাম শুনছেন? ফুলের ঘাট আমাকে অ্যারেস্ট করে। তা আমি ওসি সাহেবের, কারণ কনস্টেবলরে জিগাই তো লাভ নাই, এটি তো আর বুঝবো না, কারণ এডি তো আর অ্যারেস্ট করে না, এটা দিয়ে করাইছে। তো হেরারে কইছে হেরা করছে, হেরা তো জানেও না কেন করছে। তো ওসিরে জিজ্ঞাসা করলাম আমি কটিয়াদি থানায় এসে, যখন রাতের প্রায় 1টা বা 1:15 বাজে। উনি শীতকাল ছিল, একটা চাদর গায়ে দিয়ে বসে আছে, এত রাত। উনি আমার বলছে, হুজুর এই যে আপনার আর জ্বালায় আমি ঘুমাইতে পারি না, সারাদিন ডিউটি করছি, এমন আবার আপনারে ধৈর্য আনন্দ লাগবে, ওই জন্য বয়ে রয়েছি। তা আমি বললাম যে ওসি সাহেব অপরাধটা কি? কই অপরাধ তো জানি না, কিন্তু সোহরাব সাহেব কইছে, একটা এমপি আছিল না দুষ্ট, এখন জেলে আছে। তখন সে এমপি ছিল, বললো সোহরাব সাহেব, এমপি সাহেব বলছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। হুজুর আপনি এই এলাকায় ওয়াজ না করলে হয় না, আমি তো আপনার চিনি, আপনার কি ওয়াজের অভাব আছে? আপনি অন্য জেলায় ওয়াজ করেন। তা আমি বললাম আজীব কথা তো, যে আমি ওয়াজ করলে আমাকে অ্যারেস্ট করতে হবে, এগুলো আপনি কি বলতেছেন ওসি সাহেব? পরে আবার বলতেছে, হুজুর ঠিক আছে আমরা আপনাকে ছেড়ে দেব, আপনি এলাকায় আর দয়া করে আইসেন না। তো পরে আমার একটা সাদা কাগজ দিল, সাদা কাগজ দিয়ে বলে আপনি একটু এখানে লিখেন যে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল এবং সসম্মানে আমাকে ছেড়ে দেয়া হয়েছে। এতটুকু লিখে আপনি এটা সিগনেচার করেন, এই কাগজটা আমার কাছে থাকলে কমপক্ষে আমি জবাব দিতে পারবো যে আপনাকে ছেড়ে দিছি এবং আপনাকে আনছি, দুইটাই হলো, দুকুল রক্ষা হলো। আমার ভাইরা দেখেন, এই 15 বছর আমি 3বার অ্যারেস্ট হলাম, এরপরও কি আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, কোরআন ছাড়া কারো আইন মানি না, এই কথা থেকে চুল পরিমাণ সরেছি? সরিনি। এখানে মাহফিল করতে দেবেন এক জায়গায় করবো, আরেক জায়গায় দেবেন আরেক জায়গায় করবো, কোথাও দেবে না, জেলে দেবে, জেলখানার কয়েদিদের কাছে এই ওয়াজি করবো। কেন? আখেরাতে যেন রাসূলের মামলা না। আমার বন্ধু যারা জমিনটাকে জবরদখল করে রেখেছিল, আল্লাহ নিজে তাদের উপর অসন্তুষ্ট হলেন। এবার বিএনপি দাবি করতে পারবে না 5ই আগস্টের বিপ্লব আমরা করছি, জামাত ইসলাম দাবি করতে পারবে না 5ই আগস্টের বিপ্লব আমরা করেছি, নেজাম ইসলাম, হেফাজত ইসলাম, খেলাফত ইসলাম দাবি করতে পারবে না 5ই আগস্টের বিপ্লব তারা করেছে। ছাত্ররাও বলতে পারবে না যে আমরা এই কাম করছি, কারণ তাদের দাবির মাঝে তো এটা ছিলই না। তারা কইছে কোটা শোষণ। এরপর যখন রাজাকার ফাজাকার বললো, ফোলাপান গেছে খেপা রাস্তায় নামছে, আর উনার ফেটুয়া বাহিনী পুলিশ তাদেরকে বুকের মাঝে কি করা শুরু করছে, ওই সাইদ রংপুরে মনে আসেনি, খারাইছে দিছে গুলি করে। ফোলাপান গেছে আরো খেপা। পৃথিবীর ইতিহাসটাই হলো যুবকদের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। এখন তারা রাস্তায় নেমে দিল 9 দফা। 9 দফার পরে যখন আবার গুলি চালালো, তখন 9 দফা হয়ে গেল কয় দফা? সেখানে ছিল সরকারের পদত্যাগ চাই, তারা কিন্তু বলেন নাই সরকার পালিয়ে যাক, বলছে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ চাইলো, কিন্তু প্রধানমন্ত্রী ফালাইলো। এরা কি ফালাইতে কইছে? আচ্ছা আপনারা ফালাইতে কইছিল? প্রধানমন্ত্রী এভাবে 300 এমপি লইয়া পালাইয়া যাক, এটা কি আমরা চাইছি? উনি তো এই দেশের মানুষ, পালাবে? আমরা বলি নাই পালান, কিন্তু তারে ফালাইতে কইছে কেডা? সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, ওনার আত্মীয় বাস্তি জামাই।
উনি কইতেছে ম্যাডাম 45 মিনিট সময় আছে, এর চেয়ে বেশি আর 1 মিনিটও, তাড়াতাড়ি ফলান। রান্না করা ভাত নিজে খাইয়া ফলানোর সময়টাও দেয় নাই। হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হলো, তার অন্তরে ভয় ঢুকাইয়া দিছে কে? আল্লাহ ফলাফানরে কইছে, এই তোরা কি চাইলি? পদত্যাগ? না, আমি এটা চাই না। আমি চাই আমার জমিন যারা দখল করেছে এই জমিনে তাকে থাকতে দেয়া হবে না। এমন ভয় ঢুকাইছে, জান লইয়া পলাইছে। আচ্ছা পলাইছে 5 তারিখ, 4 তারিখও কি বুঝছিল পলান লাগবো? যদি বুঝতো যে বেটা দাড়ি কামাইয়া পলাইতে চাইছিল, এ বেটা তো হেলিকপ্টার লইয়া 3 তারিখে পলাইতো।